গন্ধমাদন আমার পুত্র। তুই ঠিক আছিস তো? হ্যাঁ মা। সংকট মোচন হনুমান, আমার পুত্রের প্রাণ রক্ষা করেছেন আপনি। আমি সদা আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। মাতা, গন্ধমাদন হনুমানের মিত্র। ওর সংকট দূর করা হনুমানের কর্তব্য। এতে উপকারের কি আছে? মিত্র হনুমান শুধু শক্তির নয়, দয়া আর বিনম্রতারও সাগর। এত কঠিন কঠিন কাজ করো আর তারপরে বলো আমি কিছুই করিনি। কিন্তু হনুমান, তোমাকে আমাদের সাথে আরো একটা ক্রীড়ার কর্তব্য পালন করতে হবে। মহারাজ, মহারাজ, মহারাজ! কি হয়েছে? তোমাকে দেখে এত ভীত কেন মনে হচ্ছে? তাহলে কি আবার নতুন কোনো সংকট উপস্থিত হয়েছে? বলো কি হয়েছে? ঋষি দুর্বাসা মহারাজ, ঋষি দুর্বাসা তার সহস্র শিষ্যকে সঙ্গে নিয়ে সুমেরুর রাজ্যের সীমানায় প্রবেশ করেছেন। আর শীঘ্রই এখানেও পৌঁছলেন বলে। পিতাশ্রী, একজন ঋষির এখানে আসা তো আমাদের সৌভাগ্য। তাহলে ওনার আসার সংবাদ পেয়ে তোমরা এত চিন্তিত কেন? পুত্র, ঋষি দুর্বাসার আগমন তো শুভ সংকেত, কিন্তু ওনার অসীম ক্রোধ থেকে খুবই ভয় করে। যদি আমাদের পক্ষ থেকে কোনো ভুল হয় আর যদি উনি তাতে ক্রোধিত হয়ে যান, তাহলে ভয়ঙ্কর অভিশাপ দিয়েই শান্ত হবেন। এটা ভেবেই আমার মনও বিচলিত হয়ে উঠেছে স্বামী। ঋষি দুর্বাসার হঠাৎ সুমেরুতে আগমনের কি উদ্দেশ্য হতে পারে? সে যাই হোক, আমাদের যথাশীঘ্র ওনার আপ্যায়নের সঠিক ব্যবস্থা করতে হবে, নয়তো অনর্থ হয়ে যাবে। মন্ত্রী মশাই। আজ্ঞে মহারাজ। রাজভবনের সমস্ত সৈনিকদের বলুন যাতে ওরা খুবই সাবধানে ঋষি দুর্বাসাকে স্বাগত জানায়। আজ্ঞে মহারাজ, আমি সতর্ক থাকব। আর মনে রাখবেন, উনি যাতে কোনো কারণে ক্রোধিত না হন সেই দিকে যেন সবাই অবশ্যই খেয়াল রাখে। আজ্ঞে মহারাজ। পিতাশ্রী, আচ্ছা ঋষি দুর্বাসা বাস্তবে এতটাই কি ক্রুদ্ধ? ওনার এই ক্রুদ্ধ হওয়ার কারণটা কি? পুত্র, ঋষি দুর্বাসা মহান তপস্বী, মহান জ্ঞানী, মহান তেজস্বী। ঋষি দুর্বাসা কোনোভাবেই কারোর কোনো ভুল সহ্য করেন না।
সামান্যতম ভুলও উনি সহ্য করতে পারেন না। সাধারণ প্রাণী তো দূরের কথা, দেবরাজ ইন্দ্র ওনার ক্রোধের পাত্র হয়েছিলেন। কল্যাণ হোক। স্বর্গলোকে আপনাকে স্বাগত ঋষবর। এখানকার সমস্ত অধিবাসীর সঙ্গে আমি দেবরাজ ইন্দ্র আপনার সেবায় উপস্থিত। আমাদের অভিনন্দন গ্রহণ করুন। দেবরাজ ইন্দ্র, আপনার এই ধর্মোচিত ব্যবহার, আপনার দ্বারা স্বর্গলোকে স্থাপিত এই সুচারু ব্যবস্থা আমাকে প্রসন্ন করেছে। সেই জন্য আমি স্বয়ং এসেছি আপনাকে শুভেচ্ছা ও আশীর্বাদ করতে। আমার আশীর্বাদ স্বরূপ দিব্য পারিজাত পুষ্পের এই মালা স্বীকার করুন। এত বড় দুঃসাহস! এত ক্ষমতার দম্ভ! স্বর্গলোকের ঐশ্বর্য আপনাকে এত অহংকারী করে তুলেছে দেবরাজ ইন্দ্র। ভগবান বিষ্ণুর প্রতীক এই দিব্য পারিজাত পুষ্পমালার এত অনাদর! এটা আমার নয়, ভগবান বিষ্ণুর অপমান হলো। এর জন্য ঘোর দণ্ড পাবেন, আর এর পরিণামও আপনাকে ভোগ করতে হবে। যেখানে স্বয়ং ভগবান বিষ্ণুর অপমান হয়, সেটি অষ্টলক্ষ্মীর নিবাস কি করে হতে পারে? আমি ঋষি দুর্বাসা আপনাকে অভিশাপ দিচ্ছি। এই ধৃষ্টতার দণ্ড স্বরূপ আপনার স্বর্গলোক শ্রীহীন হবে। ঋষি দুর্বাসার সেই অভিশাপের ফলে স্বর্গলোক আর সমস্ত দেবতা খুবই ভীত হয়ে গিয়েছিলেন। স্বর্গলোক থেকে শক্তি, বৈভব, সুখ, শান্তি সবকিছুই সমাপ্ত হয়ে গিয়েছিল। তাই কখনো কোনো ব্যক্তির অহংকার করা উচিত নয়। অহংকারের ফলে ব্যক্তির বিবেক নাশ হয়ে যায়। যেমন দেবরাজ ইন্দ্র, ওনার অহংকারের ফলে স্বর্গলোক শ্রীহীন হয়ে গিয়েছিল। আমি বুঝতে পেরেছি মা। আমি ঋষি দুর্বাসার সাথে বিলম্ব ব্যবহার করব, কিন্তু মা, স্বর্গলোকে তো সুখ সমৃদ্ধি থাকে। তারপর ঋষি দুর্বাসার অভিশাপ থেকে দেবরাজ ইন্দ্র মুক্ত কি করে হলেন? সমুদ্র মন্থনের আয়োজনের ফলে। অভিশাপের ফলে সমস্ত দেবতারা শক্তিহীন হয়ে গিয়েছিল। ওনারা অসুরের সঙ্গে যুদ্ধে পরাজিত হচ্ছিলেন। অধর্মের প্রভাব বাড়ছিল। তারপর সমুদ্র মন্থনের ফলেই দেবতারা নিজেদের শক্তি আর সমৃদ্ধি আবার লাভ করলেন। পুত্র, ঋষি দুর্বাসা যে কোনো সময় আমাদের রাজদুয়ারে চলে আসতে পারেন, তাই ওনাকে অভ্যর্থনা জানানোর জন্য আমাদের উপস্থিত থাকতে হবে। না হনুমান, কি হয়েছে মা? তাড়াতাড়ি বলো।
আমি সবার আগে দাঁড়িয়ে ঋষি দুর্বাসাকে স্বাগত জানাতে চাই। পুত্র হনুমান, তুমি ঋষিবরের আশীর্বাদ লাভ করে ওনার সামনে শান্ত আর স্থির হয়ে থেকো। ওনাকে নিজে থেকে কিচ্ছু বলো না। যদি উনি তোমাকে কোনো প্রশ্ন করেন তবেই তার উত্তর দিও। কিন্তু তুমি আমার ব্যবহারের প্রতি এত চিন্তিত কেন? আচ্ছা, আমি কিছু কি ভুল করেছি? না পুত্র, আমি জানি যে তুমি সর্বদাই মার্জিত ব্যবহার করো, কিন্তু আমি ঋষি দুর্বাসার ক্রোধকে ভয় করি। যদি তুমি কোনো ভুল করে ফেলো বা উনি কোনো কারণে ক্রুদ্ধ হয়ে যান আর ক্রোধের ফলে উনি তোমাকে কোনো অভিশাপ দিয়ে দেন, তাহলে তোমার মায়ের দুঃখের আর অন্ত থাকবে না। মা, তুমি নিশ্চিন্তে থাকো। আমি তোমার আজ্ঞা পালন করব। হনুমান সর্বদা সতর্ক থাকবে। ঋষি দুর্বাসা আমার ওপর কুপিত হওয়ার কোনো রকম সুযোগই দেব না আমি। ঋষিবর দুর্বাসার জয়! 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 কল্যাণ হোক, কল্যাণ হোক সবার। কল্যাণ হোক। মন্ত্রী মশাই, আজ্ঞে মহারাজ। সমস্ত ঋষিদের বিশ্রামের ব্যবস্থা করে দিন। আজ্ঞে মহারাজ। আমিও সবার জন্য জলপানের ব্যবস্থা করছি অঞ্জনা। সুমেরু রাজ্যে আপনাকে স্বাগত জানাই ঋষিবর। সকলের কল্যাণ হোক। আপনার দর্শন পেয়ে সমস্ত সুমেরু রাজ্য ধন্য হয়ে গেল ঋষিবর। মঙ্গল হোক, শ্রী হোক। আসুন ঋষিবর। ঋষিবর দুর্বাসার জয়! 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 সুমেরুর রাজ সিংহাসনে আসন গ্রহণ করুন ঋষিবর। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স।
হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ব্রিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ব্রিটেন, ডিজিটালি ইয়োর্স। আপনাকে সেবা করার সুযোগ পেয়ে আমি আর মহারানী অঞ্জনা ধন্য হয়েছি। আমার সমগ্র সুমেরু রাজ্যের সৌভাগ্য যে আপনার দর্শন প্রাপ্ত হয়েছে ঋষিবর। আমি অকারণে সুমেরুতে আসিনি মহারাজ কেশরী। আমি আপনার কাছে কিছু চাই। আমাকে আজ্ঞা দিন ঋষিবর। রাজ্যপাট, ধন সম্পত্তি সবকিছুই আপনার ঋষিবর। পৃথিবীর কল্যাণের হেতু আমি স্বর্গের কল্পবৃক্ষকে স্বর্গলোক থেকে পৃথিবীতে নিয়ে আসার জন্য তৎপর হয়েছি। যার নিচে সমাধিস্থ হয়ে আমি জগতের কল্যাণের জন্য তপস্যা করব। সেই কারণে আমার এক বীর যোদ্ধার প্রয়োজন, যে কল্পবৃক্ষকে রক্ষা করতে পারবে। আর সেই যোদ্ধা হলো আপনাদের পুত্র হনুমান। আর সেই যোদ্ধা হলো আপনাদের পুত্র হনুমান। আমি হনুমানকে সঙ্গে নিয়ে যাবার জন্যই এসেছি। আপনি বোধহয় শুনতে পাননি মহারাজ কেশরী। আমি আপনার কাছে আপনার পুত্রকে চেয়েছি।
আপনার অন্য আর কোনো ইচ্ছে আমি অবশ্যই পূরণ করব, কিন্তু আমার পুত্র হনুমান, আমাকে ক্ষমা করে দিন ঋষিবর। আমি নিরুপায়। আমার সম্পূর্ণ রাজ্যপাট আপনি নিয়ে নিন। আপনি সারা জীবন আমাকে সেবক বানিয়ে রাখুন, কিন্তু আমার প্রিয় পুত্র হনুমানকে কেড়ে নেবেন না। স্তব্ধ হন! আমার রাজপাট সুখ সুবিধার কোনো মোহ নেই। আমি আপনার কাছে আর কিছু নয়, কেবল আপনার পুত্র হনুমানকে চেয়েছি। হনুমান এখনো অবোধ বালক ঋষিবর। যদি আপনি আজ্ঞা করেন তাহলে আমি আমার সম্পূর্ণ সেনাদের সঙ্গে আপনার সেবা অথবা কল্প বৃক্ষের সুরক্ষার জন্য আমি প্রস্তুত। আমাকে প্রতিশ্রুতি দিয়ে তাকে খণ্ডন করার অধর্ম করছেন আপনি। তার পরিণাম তো আপনাকে ভোগ করতেই হবে। আমার মুখ থেকে নির্গত অভিশাপ আপনার এই সম্পূর্ণ নগরকে ধ্বংস করতে পারে। প্রতিবন্ধকতা আসবে আপনার বংশে।